ব্যাপার বাবা, এই 7 সন্ধ্যাবেলা আপনাকে এখানে ঝাড়ু কে দিতে বলেছে? না, কেউ কয় নাই, আমি ইচ্ছা করে ঝাড়ু দিতেছি। বুঝতে পেরেছি, আপনি স্বীকার করবেন না তাই তো? সত্যিটা কিভাবে বের করতে হয় সেটাও আমার জানা আছে। মৌমিতা, ভাইয়া, মা, কোথায় তোমরা? এক্ষুনি এখানে আসো। কি হয়েছে আপু, ডাকছো কেন? কি হয়েছে রে পরি? বলছি, এক্ষুনি বুঝতে পারবে। মৌমিতা, এই 7 সন্ধ্যাবেলা আমার শ্বশুরকে এখানে ঝাড়ু দেওয়ার কাজ কে করতে বলেছে? তুই বলেছিস? আরে আপু, এসব তুমি কি বলতেছো? তাও ওই সাপকে আমি কেন ঝাড়ু দিতে বলবো? উনি আমার বড় না, আমি ওনাকে কেন ঝাড়ু দিতে বলবো? তুমি বলো। বুঝতে পেরেছি, তার মানে তুই বলিসনি। আচ্ছা, তাহলে কি ভাইয়া তুমি বলেছো? পরি, তোর মাথা কি ঠিক আছে? এসব কি আবল তাবল কথা বলছিস তুই? আমি তাও সাহেবকে যথেষ্ট সম্মান করি, আমি কেন ওনাকে ঝাড়ু দিতে বলবো? বুঝলাম, তাহলে তুমিও বলনি ভাইয়া। এবার তো আমি ক্লিয়ার হতে পারি যে এই জঘন্যতম কাজটা আমার মাই করতে বলেছে। আসলে মামুনি, বিয়ে সাহেবের তো বয়স হয়ে গেছে। আমি চিন্তা করলাম ঘরে বসে থাকলে নানান রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবো, বাতের ব্যথা হইব, বুড়ি বাড়বো, আর অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তাই ভাবলাম বিয়ে সাহেব যদি কাজকর্ম করে মনও ভালো থাকবো, পেট বাড়বো না, আর সবকিছুই ভালো লাগবে। এর জন্য বললাম যে বিয়ে সাহেব তাইলে আপনি একটু কাজকর্ম করেন। চুপ করো মা, আমার সামনে ডাক্তার সাজতে এসো না। শোনো, তুমি খুব ভাব ধরছো তাই না? আচ্ছা, তুমি যদি আমার শ্বশুরের শরীর নিয়ে এতই চিন্তা করো তাহলে এই কাজগুলো তুমি করতে। তোমার শরীর ভালো থাকতো, তোমার পেট কমতো। তোমার কি করে সাহস হয় তুমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুরকে কাজ করতে বলো? তুমি কি ভুলে গেছো মা, এখনো পর্যন্ত তোমরা যে এত স্বাদ আহ্লাদ করো, এত ভালো খাবার খাও, এত ভালোভাবে ঘোরাফেরা করো, সবকিছু আমার স্বামীর টাকায়। আর আমার স্বামীও না ওনারই সন্তান। কোন সাহসে তুমি পারলে তার বাড়িতে এসে তাকে দিয়ে কাজ করাতে? দেখো মা, তোমার এই সমস্ত স্বভাব চরিত্রের জন্যই না আমার বড় ভাই আজও সিঙ্গেল। একটা বিয়ে করেছিল তোমার নির্যাতনের জন্য, তার বউও টিকতে পারেনি। আর এই যে ছোট, দেখবে কি তোমার এইসব শয়তানি কাজকর্মের জন্য না এই মেয়েটাও ঘরে আইবড় হয়ে পড়ে থাকবে, কোনোদিন বিয়ে করতে পারবে না। তুমি কি কাউকে সুখী হতে দিবে না মা? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না মামুনি, আমার এবারের মতো মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করব না। চুপ থাকো মা, তোমার লজ্জা করে না? তুমি তোমার বিয়ের বাড়িতে এসে তোমার বিয়ের সাথে কিভাবে পারলে এরকম আচরণ করতে? এখন তো তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। কান পেতে শুনে রাখো, তুমি আজকের পর থেকে তোমার মেয়ের বাড়িতে আর কোনোদিন আসবে না। চলো বাড়িতে, চলো চলো। বাবা, মন খারাপ করবেন না, আর এখন থেকে বাড়ির কোনো কাজকর্মে আপনি হাত দিবেন না। সবকিছু আমি একা করব, আপনি শুধু পায়ের উপর বসে বসে খাবেন। বৌমা, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ের মতো। আর তোমার মতো বৌমা যদি এই বাংলার গ্রামে গ্রামে থাকতো তাহলে আমাদের মতো এই ধরনের শ্বশুররা কোনোদিনও সন্তানের বাড়িতে চাকর হইতো না বৌমা। চলুন বাবা, ঘরে চলুন। কি সর্বনাশ হয়ে গেল! কি সর্বনাশ হইব! ঘরে থেকে 3 লাখ টাকা নাই। আমার বিশ্বাস এই টাকা তুমি ছাড়া কেউ ঘরে থেকে সরাই নাই। আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আজকে একটা সপ্তাহ হইল আপনি আমারে বাইরে যাইতে দেন না, তাহলে টাকাটা নিয়ে আমি যামুটা কোথায়? আপনি কি আমার বাইরে যাইতে দেখছেন? তা তুমি যাইতে পারো আর না পারো, কিন্তু আমার বিশ্বাস এই টাকা তুমি সরাইছো। তুমি ছাড়া এই টাকা কেউ সরাই নাই। ভালোই ভালোই কইতাছি, টাকাগুলো দিয়ে দাও। আম্মা, আপনি কি চান যে আমি ভালো মতো এই বাড়িতে সংসার করি? আপনি তো চান না। আপনি যদি তা চাইতেন তাহলে জলজন্ত একটা মানুষ বাড়ির ভিতরে রয়েছে, তারে কোনদিন এইভাবে চুরির অপবাদ দিতেন না। আর যেহেতু আপনি আমারে চোর বানাই ফেলাইছেন, এই 3 লাখ টাকা আমার কাছ থেকে অথবা আমার ঘরে থেকে যদি না বের করতে পারেন তাইলে মনে করবো টাকাটা আপনিই চুরি করছেন আর নাম দিতেছেন আমার। চুপ করো বৌমা,
কোনো সন্তানের টাকা কি কোনো মা চুরি করতে পারে? পারে না। ঠিক আছে, মানলাম যে কোনো মা তার সন্তানের টাকা চুরি করতে পারে না, কিন্তু আপনি আবার একটু বলেন যে কোন বউ তার স্বামীর টাকাটা চুরি করে? আছে, তোমার মতো বউ যে সংসার আছে ওই সংসারে জামাইয়ের টাকা বউরা চুরি করে। চুপ থাকো তোমরা। তুমি এই চোর কই থেকে পাইছো? চুপ। মা, এই সেই চোর যে কিনা আমাদের ঘরে থেকে 3 লক্ষ টাকা চুরি করছে। এই বল, কিভাবে টাকা চুরি করলি? ঘরের দরজা খোলা ছিল, আমি ঘরে ঢুকে টাকা চুরি করছি। দেখছেন আম্মা? দেখছেন চুরি করলো কেন, নামটা দিলেন কারে? হ্যাঁ, আমি এই সংসারে থাকি আর আপনি চান না। আমারে দিছে চোরের অপবাদ। আমারে দেখে কি মনে হয় আমি চুরি করতে পারি? আই দুষ্ট চোর, যা যা হুশ, হুশ, যা যা, তোরে যেন এই পাশে আশেপাশে না দেখি, না দেখি, যা হুশ। কি ডেঞ্জারাস চোর বাবা, দেখে একদম ভদ্রলোকের। এই নেন আম্মা, টাকাগুলো সাবধানে রাখেন। আমি এই সংসারে বউ, আমি কেন এই সংসার থেকে টাকা চুরি করতে যাবো? নিজের পাইকে কেউ নিজে কুড়াল মারে? হ্যাঁ কোন? মা, টাকাগুলো নিয়ে ঘরে যাও। হ্যাঁ চলেন আম্মা। কই যাবো? তুমি আমারে মারতাছো কেন? চুরি যাওয়া টাকা তো ফেরত পাওয়া গেছে, তাছাড়া তো আমি চোর না। চুপ। মিথ্যাবাদী। তুই শোন না, সেটা আমি ভালো করে জানি। তুই হইতেছিস একটা ডাকাত। কেন কেন তুমি আমারে ডাকাত কইতাছো? কি এমন করছি আমি? হ্যাঁ, কি এমন করছো? দেখতে চাও কি এমন করছো? দেখো। ইয়ে মানে চুপ। আর মানে করতে হবো না। আমি ইচ্ছা করলে না মার সামনে তোর সব কুকর্ম ফাঁস করে দিতে পারতাম। কেন কই নাই জানোস? মা তোরে পছন্দ করে এই বাড়িতে বউ করে আনছে। সে যদি জানতো না অনেক কষ্ট পাইতো, আর আমি চাই না মা কোনো কষ্ট পাক। না, তুমি মারে কিছু বইলো না, আমার ভুল হয়ে গেছে। এরপর আমি আর জীবনে এরকম কাজ করব না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। নীলা, 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 নীলা। কি গো, তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। আমি তোমার জন্য অনেক টেনশন করতেছিলাম। তোমার আসতে তো কোনো সমস্যা হয় নাই না? না না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। এই এই সামান্য উপহারটা তোমার জন্য। এটা আমার জন্য না? ও, তোমার জন্য কিন্তু একটা নেকলেস এনেছি। দেখি, নেকলেসটা তো অনেক সুন্দর। আচ্ছা, আমি অনেক দিন ধরেই ভেবে রাখছি যে তুমি আসলে আমরা দুজন আমাদের বাচ্চার নাম রাখবো। বলো তো আমাদের বাচ্চার কি নাম রাখবো আমরা? বাস, অনেক নাটক করেছি। আর না নীলা, আমি তো তোমাকে ভালোবাসতাম। আমি তো কখনো তোমাকে ঠকাইনি। তুমি কেন মিথ্যা নাটক আমার সাথে করলে? মানে কি বলতেছো তুমি এগুলা? আমি আবার কি মিথ্যা নাটক করলাম? তুমি কি মিথ্যা নাটক করলে আমি তোমাকে দেখাচ্ছি। এটা আমাদের সন্তান। জানো নীলা, তুমি যখন আমাকে ফোনে বলেছিলে আমাদের ছেলে সন্তান হবে, আমি কতটা খুশি হয়েছিলাম তুমি জানো। নীলা, তুমি হাসি খুশি থাকলে আমার ওই অনাগত সন্তানটাও ভালো থাকবে। আর তুমি কি না আমার সাথে এত বড় প্রতারণা করলে? ছি নীলা, ছি। বাহ সবুজ, তুমি এত সহজে আমাকে প্রতারক বলে ফেললে। আমি কেন এই অভিনয়টা করেছি শোনো তাহলে। এই হৃদয়, দেখতো এটা কি রাহে? আরে ওস্তাদ, ওইটা চিনেন নাই? ওই যে আর্মির বউ, ওই যে মিশনে গেছে আর্মি, ওনার একটা সুন্দর টুকটুকে বউ। ওইটা দেখেও শান্তি। আরে চল একটু বাজায় দেখি, যদি কাম হয়ে যায় তাহলে বছরের বছর পর কাজ হয়ে যাবে আমাকে। চল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? আমি হৃদয়,
এই যে পাইক থেকে দেখতেছেন মাথা মতো পুরাটা আমাকে লিটন উস্তাদ। ও অত্যন্ত ভালো একটা লোক, এই গ্রামে অনেক সুনাম আছে তার। আরেকটা কথা শুনেন বাবু, মনে করেন আপনি মিশনে গেছে, আপনি ও অনেক কিছু তো লাগে, সব কিছু যা যা কিছু লাগে আপনি আমারে কইবেন, আমি আপনি সব কিছু চাই না দেবো। আমি যদি না পারি আমি বুঝতে চাই না দেবো, কোনো টেনশন করেন না, খালি একটা কইই দেখেন বাবু, একটা কইই দেখেন। এই তুই চুপ থাক, আমারে কইল আসলে কথাটা ঠিকই বলছে, কারণ আমি লিটন ইচ্ছা করলে সবকিছু করতে পারি, আমি খালি একটু তুলে দেবো সবকিছু বলবো। এই জন্যে আমার কাছে আপনার জন্য খুবই নিরাপদ। আর আমার কথাবার্তা শুনলে আপনি খালি শান্তি খালি শান্তি খালি শান্তি পাইবেন। দেখেন আপনারা এগুলো কি শুরু করছেন? আর আপনি তো দেখতে আমার চাচার বয়সী, রাস্তা ছাড়ুন আমার। আমার উস্তাদ কথাই তো শুনলো না, আপনি এমন একটা নামি দামি লোক। আরে রাখ, চুপ কর, কেউ তো দেখে নাই, দেখা নাই। শুন, কবি বলছে একবার না পারিলে দেখো শতবার। আমারও যাই তার মানে নাই। না না চল। ভাবি তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তোমার কি হয়েছে ভাবি? আর বলিস না, তোর ভাই যে ব্যাংকে টাকা পাঠাইছে না, আমি সেই টাকা আনার জন্য তো ব্যাংকে গেছি। ব্যাংক থেকে আসার সময় ওই যে লিটন আর হৃদয় নামে দুইটা লোক আমারে আজে বাজে কথা বলছে। প্রতিদিনই আমারে ডিস্টার্ব করে, নানানভাবে আজে বাজে ইঙ্গিত দেয়। আমি এখন কি করব বলতো? আমি কি ওদের জেলায় বাজারে কোথাও যাইতে পারবো না? কেন যাবা না? তুমি যাবা, 100 বার যাবা, বাজারে যাবা, মার্কেটে যাবা, যেখানে মন চায় সেখানেই যাবা। কিন্তু ভাবি তোমার একটা বুদ্ধি আমি শিখাই দিই, তুমি এই বুদ্ধিটা খাটাইলে তাইলে তোমার আর কেউ কখনো কোনোদিনও বিরক্ত করবো না। এদিকে আসো, শোনো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। সেনাবাহিনীর চাকরি করো তুমি, 6 মাস পর পর বাড়িতে আসো, নানান মানুষ নানান কথা বলে আমাকে, এই সব কিছু আমাকে সহ্য করতে হয়। ভাইয়া, ভাবিকে বুদ্ধিটা আমি দিয়েছি। আমি ভাবিকে এই বুদ্ধিটা দিয়েছি কারণ ভাবি হচ্ছে প্রেগনেন্টের অভিনয় করলে ভাবিকে কেউ আর বিরক্ত করবে না। সবুজ, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি সেনাবাহিনীর চাকরি করো, আমার থেকে দূরে থাকো। তুমি যদি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাও, এই ভয়ে আমি এই অভিনয়টা করেছি। আমি প্রেগনেন্ট হওয়ার অভিনয়টা করেছি যাতে তুমি আমাকে বেশি ভালোবাসো, আমার কেয়ার করো। আর মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট থাকে তার স্বামীরা তাকে বেশি ভালোবাসে, বেশি যত্ন নেয়, যে কারণে বর্ষার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগছে। সবুজ, আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই। আমি যে প্রেগনেন্ট হওয়ার অভিনয়টা করেছি আমি এটা সত্যি করতে চাই, আমি তোমার বাচ্চার মা হতে চাই। সবুজ, তুমি আমাকে এতটা ভালোবাসো জানো? এই মিথ্যে নাটক দেখার পরে আমার মাথা ঠিক ছিল না, এর জন্য তোমাকে এত কথা শুনিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না না সবুজ, তোমার ক্ষমা চাইতে হবে না, আসলে ভুলটা তো আমারই ছিল। আচ্ছা ভাইয়া, তুমি অনেক দূর থেকে আসছো, চলো ঘরে চলো। ভাবি তুমিও চলো। তোর বউ আমারে নিয়ে আইছে এই বিচার করার লিগে, এখন কার বিচার করুম তুই এটা কত দিই? চাচা, বিচার আর কার করবেন? আমার ভাই তো আর দোষ করে নাই, দোষ করছে নির্লজ্জ বাহিয়া আমার বউ। কি রে এখনো দাঁড়ায় রইছস? মাপ চা, আমার ভাই জানে বাদর মাপ চাইতেছে, যাও কইতাছে। ভাসুর দেখছি, এরকম নির্লজ্জ ভাসুর কোথাও দেখি নাই। মাতবর সাহেব, আপনি হইতেছেন এই গ্রামের সব থেকে পুরান মাতবর, আপনিই পারবেন এইটার সুস্থ সমাধান করতে। যে আমার ভাসুর আমারে কোন সাহসে কুপ্রস্তাব দেয়, আপনি যদি এটা সুস্থ সমাধান না করেন তাহলে আপনারা আমরা মাতবর মানবো না। আরে বৌমা থামো, আমি বুঝতেছি তো তোমার কষ্টটা কোন জায়গায়। আমার আগে বাড়ি পর্যন্ত যাইবার দাও, তারপরে দেখি তোমার বাসুরে কি অন্যায় করছে, তারপরে না বিচার করুন। আর ও যদি কুপ্রস্তাব দিয়েই থাকে তাহলে তো সাজাও পাইবই। তাড়াতাড়ি চলেন। ভাবি, তোমার আমি কইছি কান্না না, আমার বউ গেছে ওই মাত বোরান্ডার নিগে। তোমার স্বামী কিনা তোমার রেখা আমার বউর দিকে নজর দেয়, এটা তো মাইনা নেব না। আর আমার ভাবতেও অবাক লাগতেছে, ও ভাসুর হয়ে কিভাবে আমার বউর কুপ্রস্তাব দেয়। তুমি কেমনে করলে এই কাজটা? তোমার কি একটু লজ্জা করলো না? লজ্জা শরম থাকলে কি আর আমারে কুপ্রস্তাব দিত? আজ এটা নিয়ে আসো।
বসেন মাতবর সাহেব। ফেরদৌস, তোর তো আমি এইটা আশা করি নাই। তুই কিভাবে পারলি তোর ছোট ভাইয়ের বউরে এইভাবে কুপ্রস্তাব দিতে? কি এখন মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? উত্তর দাও। ভাবি, উত্তর দেওয়ার মতো জ্ঞান যদি ওর কাছে থাকতো তাহলে আমার বউরে কুপ্রস্তাব দিত না। কি হলো মাতবর সাহেব, আপনি বিচার করবার আইছেন না? চুপ করে বসে রয়েছেন কেন? বিচার তো আমি করুনি, আমি এলাকার মাতবর, আমি বিচার করেই যাব। আচ্ছা ফেরদৌস, তোরা আমি একটা কথা, তুই কিভাবে পারলি তোর ছোট ভাইয়ের বউরে এই কুপ্রস্তাব দিতে? তখন তুই ক তোর বিচারটা কি হইব? আচ্ছা চাচা, বিচার তুমি করো, অসুবিধা নাই। তার আগে আমার 2-4টা কথা আছে, তুমি বলো। এই যে আমার বউরে দেখতেছ, আমার বউর পোশাক আশাক দেখো কি পরিপাটি ভাবে আসছে। আর আসলে এই দেখো তুমি আমার ছোট ভাই বউর পোশাক আশাক দেখো। আমার সামনে ও থাকবো মাথায় কাপড় দিয়ে, ঘুমটা দিয়ে, তা না, ওর পোশাক আশাক দেখলে গায়ে আমার জ্বালা ধরে যায়। আমি হইলাম ওর ভাসুর, বাপ সমতুল্য। আমার সামনে কাপড় মুড়ে দিয়ে থাকবো, ঘুমটা দিয়ে থাকবো, তা না পারলে আমার সামনে কাপড় খুইলে থাকে। এখন তুমিই কও চাচা, পরে কুপ্রস্তাব দিয়ে কেন অন্যায় করছি? তারপর চাচা, তুমি যদি মনে করো আমি অন্যায় করে থাকি, তুমি যে শাস্তি আমার দিবে আমি মাথা বাইতে নেব। বুঝলাম। তোর বউ আমারে নিয়ে আইছে এই বিচার করার লিগে, এখন কার বিচার করুম তুই এটা কত দিই? চাচা, বিচার আর কার করবেন? আমার ভাই তো আর দোষ করে নাই, দোষ করছে নির্লজ্জ বেহাইয়া আমার বউ। কিরে এখনো দাঁড়ায় রইছস? মাপ চা, আমার ভাই জানে বাদর মাপ চকাইতেছে, না কইতাছে। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি আর কখনো এরকম করে চলাফেরা করব না। ঠিক আছে, আমি তোমারে মাফ করে দিলাম। তাই তোমার আমি একটা কথা কই, আমি যতক্ষণ বাড়ি থাকুম তুমি এই উল্টাপাল্টা কাপড় চোপড় আমার সামনে পইরো না, আর উল্টাপাল্টা ভাবে চলাফেরাও কইরো না। আর এই যে তোমারে কই, তুমি হইলো বাড়ির বড় বউ, তোমারও চলাফেরা অনেক ভুল আছে। মাতবর সব মুরব্বী মানুষ আমার বাড়িতে আইছে, তুমি মাথায় কাপড় দিবে না? তুমি হইলো বড় বউ, তোমারে দেখেই তো শিখবো নাকি? এই যে দেখো তো এখন কত ভালো লাগতেছে। ভাইজান, না যাই না না বুঝে আমি আর ভাবি তোমার অনেক কথা শোনাচ্ছি, আমাকে মাফ করে দাও। মাপ তো আমার করুনই লাগবো, আমি হইলাম এই বাড়ির বড় পোলা, সবকিছু তো আমারই মাথা বাইতে সহ্য করুন লাগবো নাকি? আর বৌমা, তোমার আমি একটা কথা কই, এরকম বাসর কোনদিন পাইবা না। যে বাসরের নামে তুমি আমার কাছে বিচার দিছিলে, এইরকম বাসর পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে আমি যাই গে। যাইবেন মানে এটা কেমন কথা বলেন মাতবর সাহেব? দুপুর হয়ে গেছে, রান্না বান্নাও প্রায় শেষ, খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবেন। যাও তো দেখো তো রান্না হয়েছে নাকি। এই তুমিও যাও। বাবা, আপনি এখন কই গেছিলেন? হ্যাঁ, আপনি বাজার করতে গেছিলেন? আল্লাহ, এই ভারী ব্যাগটা নিয়ে আপনি এত দূর আসছেন? আপনার ছেলে যদি জানতে পারে, না জানি কি হবে। এই জায়গায় আসেন, বসেন, আসেন, আপনি এই জায়গায় বসেন। আপনি ঘেমে কি অবস্থা হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যে একটু বসেন, আমি গামছা নিয়ে আসতেছি, আপনি ততক্ষণে হাত মুখ ধুয়ে নেন। বাজার তুমি কই গেছিলা? আর বাবা কইছি না, ওই কটা বাজার করা গেছিলাম বাজারে। কেন তোমারে কইছি না তুমি কোথাও যাবা না? বাজার ঘাট যা করা লাগে আমি করুম, তুমি শুধু নামাজ কালাম পড়বা, আল্লাহ বিল্লাহ করবা। আমার তোমার আর কোনো কাজ নাই। তুমি যা কইছি তুমি ওইটা নিয়েই ব্যস্ত থাকবা। তুমি বাজারে যাও, এমনি যাও, অমনে যাও, হ্যাঁ যাইয়ে কি অবস্থা করছে তোমার শরীরে দেখো। তুমি এমনি অসুস্থ মানুষ, এই বয়োবৃদ্ধ মানুষ কি বাজারে যায়? আরে বাবা, আমি তো ঘরে বইই থাকি, আমি তো কোনো কাম কাজ করি না। একটু আইটে আসলাম, বাজার হদাই করে আর নিয়ে আসলাম। শরীরটাও একটু ভালো রইলো, মনটাও একটু ভালো রইলো। দেখো তোমার এই বয়সে কি অবস্থা হয়ে গেছে। আমি না বলছি তুমি কিছুই করবে না, তারপর তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি বাজার ঘাটে যাও, এমনি যাও, অমনি যাও, যাই তুমি সব কিছু এলোমেলো করে দাও। দেখো তোমার শরীরে কি অবস্থা হয়েছে। ওগো, আমিও আপনার এই জিনিসটাই বুঝাই পারি না কত, যে আপনার কোনো কাজ কাম করার দরকার নাই। আপনার এখন বয়স হয়েছে, আপনার এখন একটু আরামায়েশ করার দরকার। আব্বা আমার একটা কথা শোনে না। আজকে দেখো একলা একলা বাজারে চলে গেছে, আর এত ভারী ব্যাগটা সেই বাজার থেকে টাইনে নিয়ে আসছে। এত কথা বাদ দাও, আব্বা কষ্ট করে বাজার থেকে আসছি। আব্বা চলেন ঘরে যাই, আপনার জন্য আজকে পছন্দের খাবারটা আমি রান্না করছি, আপনি পেট ভরে খাবেন। চলেন। আমি বড় ভাই প্রমাণ রে মা, প্রেমের কুলা আর করিমের কুলার বউ, করিমের দইলে কি মার দেই না দিতাছে। বাবা আর মানুষ বাবা, বাপ চাই
এখনই মেরে ফেলাম করে দিলাম। বাবা আমার বাদ করে দে, আমি আর তোর কথা তাইলে জান না, আমার সব সয় সম্পত্তি তো মনে মেলে খাবি। ওই তুই আমার শ্বশুর নামের কলঙ্ক, ভালোই ভালোই কইতেছি, সমস্ত সম্পত্তি তোর পুলার আমার নামে লেখা দে, নারে তোর মাইরেই ফেলাম। কথা জানি মনে থাকে। আরে তুই পুরায় পাতে এইভাবে মারে, হ্যাঁ? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোমার মতো লক্ষ্মী প্রতিমার মতো বউ আমার ঘরে আমি। অ্যাকশন 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 কাট ইট কাট। শোন, তুই আমার শ্বশুর নামের কলঙ্ক, ভালোই ভালোই কইতেছিস, সব সম্পত্তি এই শেষ করে তুমি, শেষ করে তুমি, শেষ করে তুমি। কাট ইট কাট। আপনার 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 ভাই তুমি আইছো? হ্যাঁ, আমার লাগি কি কিনে নিয়েছি দেখি। তোর লাগি অনেক সুন্দর জিনিস নিয়ে এসেছি, তুই আমার একমাত্র বোন, তোর লাগি আমি না। দেখ কত সুন্দর জামা নিয়ে এসেছি। জামাটা তো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দের কালার। বাবা কো? বাবা তো দেখতেছি না। ওই যাবা। ও বাবা আইছো, এই যে ধর তোমার লাগি পাঞ্জাবি, পায়জামা, টুপি, আতর সবকিছু লই আইছি, নাও। বাবা তুই আমার লিগে আনসার, তনিমের লিগে আনসার, বৌমার লিগে কিছু আনাস নাই? আসল কথা হইতেছে বাবা, ওর কথা আমার মনে আসছিল না। বুঝছি, আমি তো এই না তোর এই কালা মেয়া বিয়ে করেছি, তোর পছন্দ, এই জন্য তুই ওর জন্য বাজার হাতাই করবি। ভাই দেখ, ভাবির সাথে এমন করিস না, তুই ভাবির সবসময় অবহেলা করিস, ভাবি কিন্তু অনেক ভালো মানুষ। বাবা আমি সত্যি কথাই কইতেছি, ওর কথা আমার মনে আসছিল না, এর লিগে আইনা দিলে। ঈদের তো অনেকদিন বাকি আছে, আইনা দেবনি। এক্ষুনি বাজার যাবে। আর বৌমা তুমি ওর হাতে দেবে, তোমার যেটা যেটা পছন্দ হয় তুমি হেই হেই কিনে আনবা। আর হন, তুই যদি বৌমারে নিয়ে বাজারে না যাস তাহলে তোর আমি কাঠ ধরে বাচ্চা বাই করি। ঠিক আছে যাইতেছি। বাপু আব্বা কি হইলো? আমার আপনি এভাবে গরু ছাগলের মতো টাইনা নিয়ে যাইতেছেন কেন? গরু ছাগল টানতাছি, কারণ তোরে আমি ভালোবাসি না। তোরে শুধু বিয়ে করছি বাবার মন রক্ষা করার জন্য। তোরে যদি আমি বিয়ে না করতাম, বাবা আমার বাড়িতে তারে দিত, আর সব সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করে দিত। আচ্ছা ঠিক আছে, তোর আমি হাত ছেড়ে দিতেছি, তুই স্বাভাবিক মানুষের মতো আমার কিছু কিছু নাই। কি রে সবুজ, কই যাইতেছস? ওয়ের যাবো, একটু শপিং এ যাইতেছি। তোর সাথে এটা কে? এটা আবার কি? আমার বাড়ির কাজের মাইয়া। আরে বেটা, শেষ পর্যন্ত তুই কাজের মেয়ে নিয়ে গরস, তুই কি মার সামনে ডুবাবি? এইটা আপনি কি কইতেছেন? আমি আপনার বাড়ির কাজের মাইয়া মানে? জানি জানি, আমার কাছে লুকাইস না, বুঝছস? কাজের মেয়ে না কি সেটা আমরা ভালো করেই জানি। চুপ, অন্য কথা শুনাইছো। তোর লিগে আমি এলাকায় মুখ দেখতে পারি না, বন্ধু বান্ধব কেউ দেখতে পারে না, তোর বাইসে থাকার কোনো অধিকার নাই। এই ব্রিজ থেকে তোর ফালাই তুমি। আমি আগেই জানতাম যে তুই রাস্তায় না কিছু করবি, এই জন্য তোর 5 বছর নিয়ে বাবা দই সরে যাও, এই কালাবর বাইসে থাকার কোনো অধিকার নাই, আর আমি মাইনা ফেলামু। তোর এই বউ তোর জন্য কি করছে জানোস তুই? শুনবি? শুন। আমি তো আমার বন্ধু বান্ধবদের ফোন দিই, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। হ্যালো, হ্যাঁ দোস্ত কও। আমার না কঠিন একটা ভুল হয়েছে, আমার এটা একবার আমি। দোস্ত দেখ, তুই কিছু মনে করিস না দোস্ত, তোর তো কুষ্ঠ রোগ হইছে, মাইসে কইছে এটা নাকি ছোঁয়াছে রোগ, তোরে ছুইলে এই রোগ আমাকে হইব, তুই তো 2 দিন পর মইরা যাবি। দোস্ত তোরে আমরা দেখবার যাইবার পারুম না। কি বলি দোস্ত, এটা আমার ছোঁয়াছে রোগ, আমি তো ভালোবাসতাম, তোরা আমার এত কঠিন কথা শুনাইতে পারলি, আমার দেখবার রাখি দোস্ত, তালাই কুষ্ঠ রোগ হইছে, ওরা আমরা দেখবার যাই, আমরা মরুম নাকি? ওর কাছে যাইবার তো কোনো প্রশ্নই আসে না। কি হলো? আপনি কাঁদতেছেন কে? আর করতে সে বন্ধুকে আমি এত ভালোবাসতাম, এত সময় দিতাম, তারা আমার কেউ দেখবার এলো না,
এখন কইতাছি না নাকি সোয়াশই রোগ নাকি আমি কাঁদতেছি রে বউ। আপনি কান্না করেন না, আর কোনো টেনশনও করেন না। আমি তো আপনার বউ, সারা জীবনের সাথে আমি তো আপনার পাশে আছি। আপনার কোনো চিন্তা নাই, আপনি কান্না করেন না। আপনি যদি কষ্ট পান তাহলে আমার ভিতরটা অনেক কষ্ট পায়। আমি আপনার সেবা করে আপনার সুস্থ করে দেবো, আপনার কিচ্ছু হইব না। বউ, আমার কুষ্ঠ রোগ হয়েছিল, তুমি আমার সেবা যত্ন করে ভালো করে তুলছো। তোমার সেবা পাই আমি ভালো হয়েছি। আর আমি কিনা দিনের পর দিন তোমার অত্যাচার করছি, কালা বলে গাইল দিছি। আমি ভুল করছি বউ, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, আজকের পরে থেকে তুমি আমার যা কইবা আমি তাই শুনবো। আমি তোমার ঈদের শপিং করে দেবো। বাবা চলো আমার লগে। না না, আমার গহনাগাটি কিচ্ছু লাগবে না। আপনি শুধু ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার কাছে অনেক কিছু। আমার কোনো গয়নাগাটি মার্কেটে আমার কিচ্ছু লাগবে না। আমি তোমার কথা দিতেছি, এইবারে ঈদে 5 ভরি স্বর্ণের গহনা তোমার আমি কিনা দেবো, আর এটা হবো তোমার ঈদের উপহার। চলেন আমরা এখন বাড়িতে যাই।